সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ দলকে তুলাধনা করে ছাড়ছেন সবাই। অনেকেই তো বলছেন বাংলাদেশের ক্রিকেটাররা পাসপোর্টে আমেরিকার ভিসা লাগাতে গেছেন, খেলতে নয়। কেউ কেউ বলছেন বাঘ এখন বিড়াল হয়ে গেছে। আবার এমনও বলছেন কেউ কেউ বাংলাদেশের অনূর্ধ্ব 19 দলকে পাঠালেও এর চেয়ে ভালো খেলে আসতো। সব মিলিয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ, ডুবালেন সাকিব শান্তরা। টি-20 র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে, সেখানে যুক্তরাষ্ট্র 19তম। দুই দলের খেলোয়াড়দের পরিসংখ্যান দেখলেও দেখা যাবে সেখানে বেশ এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়াও বাংলাদেশে রয়েছে বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এসব কিছু কাজে দেয়নি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিততে। যাদের বিপক্ষে 3-0 ব্যবধানে জয়ের আশা ছিল, উল্টো তাদের কাছে প্রথম হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা। প্রথম ম্যাচের হারের দায় না হয় অপরিচিত উইকেট আর কন্ডিশনকে দেয়া যেত, কিন্তু দ্বিতীয় ম্যাচে 145 রান তুললেও ব্যর্থ বাংলাদেশ। তাও কিনা আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে যে দলের কোনো বোলার প্রথম 100 জনের তালিকাতেও নেই তাদের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের ক্রিকেটে এটা ইতিহাস। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ ছিল এটি, আর প্রথম দেখাতেই টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে সিরিজ জিতে নিল দেশটি। খেলা দেখে যা বোঝা যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটারদের শরীরী ভাষা, খেলার ধরন, আউট হওয়ার ভঙ্গিমা সবকিছুর ভেতরেই অদ্ভুত এক ছন্নছাড়া নির্লিপ্ততার ছাপ। কেউ যদি জার্সির রং না জানেন, তাহলে খেলাটা দেখলে মনে করতে পারেন যুক্তরাষ্ট্রের দলটাই হচ্ছে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে দল, আর বাংলাদেশ হচ্ছে পাড়ায় নতুন। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে হেরেছিল, এবার পরে ব্যাটিং করে হেরে দেখিয়ে দিল যে সব রকমভাবেই তারা হারতে প্রস্তুত। বৃহস্পতিবার দ্বিতীয় টি-20 একাদশে লিটন দাস ছিলেন না, তানজিদ হাসান তামিম এসেছেন তার জায়গায়। তাতেও উদ্বোধনী জুটিতে ভালো শুরু বা পাওয়ার প্লেতে ভালো রান কিছুই দেখা যায়নি। অভিজ্ঞতার বুলি বারবার আউড়ে যাওয়া হয় বাংলাদেশে। 20 ওভারে 145 রান তাড়া করতে গিয়ে দলের অভিজ্ঞতম দুই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে 17 বছরের মতো সময় কাটিয়ে দেওয়া সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ যেভাবে ব্যাট করলেন, তাতে মনে হতে পারে তারাও নবীনের দলে। অথচ একই ম্যাচে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল যেভাবে ইনিংসের সূচনায় নেমে 19তম ওভার পর্যন্ত একটা প্রান্ত আগলে রেখে দলের ইনিংসটাকে এক সুতোয় বাঁধলেন, তাতে মনেই হলো না এই ক্রিকেটার মাত্র 24তম আন্তর্জাতিক ক্রিকেট টি-20 খেলতে নেমেছেন। বিশ্বকাপের আগে এরকম একের পর এক হারাটা লজ্জার এবং আতঙ্কেরও। আগামী 25 মে একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। সিরিজে ইতিমধ্যেই সব পাওয়া যুক্তরাষ্ট্র এবার হোয়াইট ওয়াশের আশাটাও করতেই পারেন। এদিকে শান্ত হৃদয়দের জন্য ম্যাচটি কেবলই মান বাঁচানোর। এদিকে খেলা শেষে বাংলাদেশের পোস্টার বয় বললেন, যথেষ্ট অনুশীলনের সুযোগ সুবিধা পাননি, এমনকি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যতটা সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটাও পাননি বলে মনে করেন টাইগার এই অলরাউন্ডার।